দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ চলবে। ৩৪৯ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যজোট থেকে অলি আহমদ। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে আজই গ্যাজেট প্রকাশ করা হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানিয়েছে, সংবিধান অনুযায়ী বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্বে রয়েছেন আমাদের দুই সহকর্মী রুবায়েত হাসান ও শিউলি শবনম। এ বিষয়ে জানাতে এবারে যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই চলে যাচ্ছি রুবায়েত হাসানের কাছে। রুবায়েত, সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন, আর ভোট গ্রহণ ও এর পরবর্তী প্রক্রিয়া নিয়ে আমাদের জানাবেন। আপনি নিশ্চয়ই বলেছেন যে ৩৫ বছরের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। জাতীয় সংসদ ভবনে এক ধরনের তো আচার রয়েছেই, সংসদ সদস্যরাও খানিক বাদ থেকে হয়তো আসতে শুরু করবেন, যেহেতু আরও কিছু সময় রয়েছে। কিন্তু আপনাকে বলে রাখি, ১৯৯১ সালের সংসদীয় সরকার ব্যবস্থাপনা পুনঃবহালের পর আসলে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়। এরপর ৭ জন রাষ্ট্রপতি দেশের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ কিন্তু ৩৪৯ জন সক্রিয় বা জনগণের ভোটে নির্বাচিত যে সংসদ সদস্য রয়েছে ৩০০ জন এবং বাকি ৪৯ জন সংরক্ষিত মহিলা আসনের, তাদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। একটি বিরল অনন্য ঘটনা। দ্বিতীয়বারের মতো আমি বলছিলাম, প্রথমবারটি ১৯৯১ সালে, আজ থেকে প্রায় বলা যায় যে তিন দশকেরও বেশি সময় আগে যেটি ঘটেছিল। আসলে এই ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে তথ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। আমার সহকর্মী শিউলি শবনম সেগুলো কাভার করেছেন গত কয়েক সপ্তাহ ধরেই। আজ সেই মহেন্দ্রক্ষণ শিউলি শবনম আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আসলে একটু ভোট গ্রহণের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবো, আসলে কিভাবে এই ভোট সম্পন্ন হবে। শিউলি, আপনাকে স্বাগত জানাচ্ছি জাতীয় সংসদ ভবন। এক ধরনের তো আচার আনুষ্ঠানিকতা রয়েছেই, এটি দেশের এই যে নির্বাচন হলো ১২ ফেব্রুয়ারি, সেই নির্বাচনের পরে আসলে একটি বড় ধরনের ঘটনা। আপনি কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন আপনি, সেটি যদি একটু আমাকে জানাতেন। আচ্ছা রুবায়েত, আপনি যেটা বলছিলেন, আসলে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে কর্মকর্তারা এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার, এখন তো সময় ১২টা বাজছে, তিনি ১২টা বাজার সাথে সাথে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে যেহেতু কর্মকর্তারা চলে এসছেন এবং তার কার্যক্রম, আনুষ্ঠানিক যেসব কার্যক্রম আছে সেগুলো আসলে শুরু হয়ে গেছে। এবং আপনি জানেন, দুপুর ঠিক ২টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে। এবং তবে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে এই ভোট গ্রহণ কার্যক্রম বা এই ফলাফল তো আসলে অনেকটা নিশ্চিত, তাহলে কেন এই ভোট নিয়ে এত আলোচনা? মূলত মূল বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি যেটা বলছিলেন যে ১৯৯১ সালের পর থেকে আসলে মূলত যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক এরকম নির্বাচন আসলে দেশের মানুষ দেখেনি, ৩৫ বছর পর সে নির্বাচনটা দেখছি। এবং এই নির্বাচনের মূল যে বৈশিষ্ট্য বা গুরুত্বটা আসলে বহন করে সেটা হলো, এখানে যেহেতু বিরোধী দল তাদের প্রার্থী দিয়েছেন, তারা জানেন, তারা যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ দল না, তারপরেও তারা প্রার্থী দিয়েছেন। এবং বলা হচ্ছে, বিশ্লেষকরা মনে করছেন যে এটাই আসলে রাজনৈতিক বা গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা, এবং এই ভোটের মধ্য দিয়ে মূলত গণতন্ত্রের সেই সৌন্দর্য স্পষ্ট হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে। এবং আপনি ভোটদানের প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, এবং আপনি নিশ্চয়ই জানেন এই নির্বাচন, সাধারণত আমরা যে ভোট বলতে যে গোপন ব্যালটের কথা জানি, এই নির্বাচনে মূলত সেরকম কোনো গোপন ব্যালট থাকে না, প্রকাশ্য ভোট দেন। সেই প্রকাশ্য ভোটটাও আবার অনেকটা গোপন। সেটা যদি আমি আপনাকে ব্যাখ্যা করি, যে নির্বাচন সংসদে যেসব এমপিরা থাকেন, তারা মূলত যে দুজন রাষ্ট্রপতির পদে প্রার্থিতা করছেন বা লড়ছেন আজকে ভোটে, তাদের নাম দিয়ে ব্যালট থাকে। সেই ব্যালটে এমপিরা তাদের পছন্দের প্রার্থীর কাছে তাদের নাম স্বাক্ষর করে, পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট বক্সে জমা দেন। তো সেক্ষেত্রে আসলে কারা কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন সেটা জানা গেলেও আসলে সেই বিষয়টা আসলে প্রকাশ করার আবার কোনো বিধান নেই, যে তারা সেটা আসলে প্রকাশ করা যায় না। সে অর্থে এটা আসলে গোপন ভোটও আপনি বলতে পারেন। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই রুবায়েত, সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন এই নির্বাচনে ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেক বেশি কথা এসছে, আলোচনা চলছে, যে যেহেতু ভোট দেওয়া
নিশ্চয়ই নিশ্চয়ই ভোট একটি স্বাধীন প্রক্রিয়া, কিন্তু বলা হচ্ছে যে সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু এখনও কার্যকর আছে, তো সেক্ষেত্রে আসলে নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো এমপি অন্য কোনো বিরোধী দলের এমপির তাদেরকে ভোট দিতে পারবেন না। অর্থাৎ কেউ যদি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেন, সেক্ষেত্রে তার এমপি পদ শূন্য হবেন। তবে আপনাকে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, এটা জাতীয় সংসদের চিফ হুইপ তিনি বলেছেন যে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার এমপি পদ শূন্য হয়ে যাবে। তবে সংবিধান বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা আসলে বলছেন যে এটার আসলে একটা মতভিন্নতা আছে। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন আসলে কোনো আইনি প্রক্রিয়া নির্বাচন বা আস্থা বা অনাস্থা ভোটের ব্যাপার না। এখানে আসলে সংসদ সদস্যরা ভোট দিতে পারেন, সেক্ষেত্রে তাদের এমপি পদ আসলে শূন্য হবে না। এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের মতানৈক্য আছে। তবে আপনি জানেন এই ভোট 5টা পর্যন্ত চলবে এবং 5টার পরই মূলত ভোটদান শেষ হলে গণনা কার্যক্রম শুরু হবে এবং গণনার পরেই প্রধান নির্বাচন কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তিনি এই ভোটের ফলাফল ঘোষণা করবেন এবং এর পরপরই ভোটের ফলাফল হয়ে গেলে মূলত গ্যাজেট প্রকাশ করা হবে নির্বাচন কমিশন থেকে। এবং আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 7:30টায় যিনি নির্বাচিত রাষ্ট্রপতি হবেন তিনি শপথ গ্রহণ করবেন। এটাই মূলত আজকের সব মিলে আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা দর্শক জানাচ্ছিলেন এই সহকর্মী। দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন যেই সংবাদ সংগ্রহ সেটি করে থাকেন, আচারগুলো আসলে আপনাদের জানাবার চেষ্টা ছিল। আপনাকে একটু তথ্য জানাতে চাই দর্শক, যে সেটি হচ্ছে এখন তো 12টার কিছু সময় পর 2টা দিক থেকে আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। বাইরে তাপমাত্রা আজ একটু বেশি রয়েছে, সংসদেও হয়তো ফুল হাউস হবে, এক ধরনের উত্তাপ তো রয়েছেই। বিরোধী দল যেহেতু সংসদে কার্যকর ভূমিকা পালন করছে, আমরা দেখেছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 2/3 সংসদ সদস্য মনোনীত হয়ে বা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিএনপির যে আসন সেটি নিশ্চিত করেছেন এবং এই সরকারের ম্যান্ডেট কিন্তু অনেক বেশি। সে কারণে এই ভোটটি এক ধরনের আনুষ্ঠানিকতা, যেমনটা শিউলি জানাচ্ছিলেন। তবে এই আনুষ্ঠানিকতার মাঝেও একটি গণতন্ত্রের সৌন্দর্য রয়েছে, সেটি হচ্ছে ভোটাধিকার। সেটি হয়তো আজকে বাংলাদেশে দেখা যাবে। যেমনটা চিফ হুইপ কালকে বলেছিলেন, গতকাল সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার এই ভোটে নজর থাকবে পুরো বিশ্বের, এমনটি বলাই যাচ্ছে। ভোটের আরও খবর, রাষ্ট্রপতি কে নির্বাচিত হচ্ছেন সেই খবর নিশ্চয়ই গণমাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা থাকবে দীপ্ত সংবাদের মাধ্যমে পরবর্তীতে। নিশ্চয়ই রোবায়েত, ধন্যবাদ আপনাকে।